হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আমি রাখি আমার আরও একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, আমার বোনের বার্থডে। তো আমি পড়া কমপ্লিট হয়ে গেছে আমার 11:30 নাগাদ। তো আমি এখানে দাদুর জন্য ওয়েট করছিলাম, আর কিছু শপিংও করেছি। দাদু আমি দুজনকেই করেছি, বা দাদুর দোকানের জন্য একটু কাজ ছিল। তো দাদু আমাকে এখানে বললো যে একটু বস, আমি আসছি। তো আমি এখানে বসেছিলাম, বোর হচ্ছিলাম। তো অনেকক্ষণ ওয়েট করার পরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখানে আমি রেডি হতে বসেছিলাম, কারণ এমনিতেই দেরি হয়ে গেছিলো, 3টে বেজে গেছিলো। আর রেডি হয়ে কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপরে টোটোতে বসে পড়েছিলাম, আর আমি একাই যাচ্ছিলাম যেহেতু, আর দেরি হয়ে গেছিলো, বাড়ি থেকে বেরোতে 4টে বেজে গেছিলো। আর হ্যাঁ, আমি বোনের জন্য একটা গিফট বানিয়েছি, সেটা হয়তো পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এটা নিজেই বানিয়েছি, মানে ওই চকলেটের বুফে কিছু একটা বটে। তো আমি সবটাই ইউটিউব দেখে শিখেছি, আর যেটুকু পেরেছি নিজের ইচ্ছাতেই করেছি। তো এটা হচ্ছে তার ফাইনাল লুক। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। বাড়ি এসে একদম বোনের শ্বশুরবাড়ি চলে এসেছিলাম। তো এখানে বোন এখনও রেডি হয়নি, ও রান্নাবান্না করছিল, আর আমি এখানে দিদির ছেলেটার সাথে গল্প করছিলাম। আর এত ঠান্ডা বাইকে আসার পর, আমি তো এখানে চুপচাপ বসেছিলাম। তারপর দেখছি বোন, এটা বাবা, এটা আমার মা, সবাই দেখে নাও। আর এখানে দেখছি বোন আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে, কারণ বোন জানে যে আমি কি মিষ্টি খেতে পছন্দ করি। তো আমাকে বলছে, দেখ বোন, তোর জন্য তোর প্রিয় মিষ্টি নিয়ে এসেছি। বেশ ঠিক আছে। তো এখানে আমি একটা নিয়ে টক করে মুখে ভরে দিয়েছি। তো আমার এতটাই ফেভারিট এই মিষ্টিটা, আমি দেখলে নাও বলতে পারি না। আমি মিষ্টিটা নিলাম, খাওয়া দাওয়ার পরে। তারপরে বোন বললো রুমে আয়, আমাকে শাড়িটা পরিয়ে দিবে। তো এখানে রুমে এলাম। আমার বোন দেখাচ্ছিল যে ওর বর মানে আনন্দ ওকে কি গিফট দিয়েছে, সেটা মানে দেখলাম। তারপর এখানে সবাই বার্থডের জন্য সব আশীর্বাদ করছিল। এখানে ওর শাশুড়ি, দাদু, আমার মা, বাবা, দিদি, কাকিমারা সবাই আশীর্বাদ করলো। তারপরে ও কেক কাটতে লাগলো। তো দেখতে থাকো। मेरे यार, तेरे फ्रेंड्स, तेरी गर्लफ्रेंड, तेरी एक्स, तेरी गर्लफ्रेंड का एक्स, क्यों हो गए सारे जंगली, क्यों हो गए सारे जंगली, क्यों हो गए हो गए हो गए हो गए हो गए सारे जंगली इकट्ठे। हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, नाच पिजामा पकड़ के पट्टे, हैप्पी बर्थडे। তারপর কেক কাটার পর শুরু হলো হাঙ্গামা। তো কেক খাওয়া তো দূরের কথা, কেক নিয়ে শুধু মাখামাখি চলেছে। তো এখানে আমি সব দেখছিলাম, আর আমি আমার মা, দিদির মেয়ে ছেলেটা হাসছিলাম যে এইরকম ব্যাপার। আমার দিদি আবার আমাকে মাখাতে আসছিল। আর এই ঠাকুমাটা খুবই মিশুকে। আমার মা এত আনন্দ করেছে, আমার মা আর বাবা কি বলবো, আমার জন্য আমার মা বাবা অনেক কষ্ট করেছে। কেমন লাগলো বার্থডে গিফট? অনেক 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 ভালো। দেখি বার্থডে গিফটটা। এটা আর এটাই আমি আর আমার দাদু দিদার তরফ থেকে ওর জন্য বার্থডে গিফট হিসেবে দিয়েছিলাম। আর ওখানে টাকাগুলো দেখাচ্ছিল। তারপরে শুরু হলো আমাদের 3 বোনের ডান্স। আর আমরা 2 বোন একসাথে হলে খুবই মজা করি। আর আমরা 2 বোন বলে নয়, আমরা সব বোনগুলো এক জায়গায় হলে আমরা খুবই মজা করি। আর এখানে আমার জামাইবাবু মিসিং আছে। জামাইবাবু থাকলে তো পুরো জমে যায়, কারণ জামাইবাবু না থাকলে ভালোই লাগে না। আর আমাদের নাচ শুরু হয়েছে, তখন দেখছি বোনের শাশুড়িও নাচতে লেগেছে। মানে এতটা মজা করেছি দুইজনে আবার সবাই মিলে। তারপর অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমি খেতে বসে পড়েছিলাম। আর এখানে মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন আর স্যালাড। আর অনেকে মনে করে যে আমি গোমরা, মানে কথা বলি না, আমি একটু অহংকারী। না, আসলে সেটা নয়। আমি মিশতে একটু টাইম লাগে, আমি সহজে কারোর সাথে হট করে মিশে যেতে পারি না, একটু টাইম লাগে। বাট মিশে গেলে তার সাথে পুরোপুরি মিশে যায়। আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও বলবে, আমি শুধরানোর চেষ্টা করবো। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।